হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো সকাল সকাল একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন সকাল সকাল উঠেই ঘরের যা টুকটাক কাজ আছে সেইগুলো কমপ্লিট করে এখন ঘরটা গোছাতে চলে এসেছি। কারণ যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো আর ঘর গোছানো যায় না, কারণ ঘরে বসে থাকবে, এই চা খাবে, এই করবে, ওই করবে, চেঞ্জ করবে, রেডি হবে। তো তার জন্য একবারে সব টুকটাক কাজগুলো সেরে দিয়ে এখন ঘরে এসেছি। এখন ঘরে এসে ও যেহেতু বাড়ি ছিল না, ওর জামা কাপড়গুলো কেচে সেইগুলো একদম তুলে রাখা, তারপরে ঘরটা বিছানা তোলা, বিছানা চাদরটা আর কি চেঞ্জ করা, আমার টুকটাক জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় রাখা, সেই সব কাজগুলোই টুকটাক করে নিচ্ছিলাম। ওইদিকে জামা কাপড় গোছানো কমপ্লিট, সব কিছু তুলে রেখে দিলাম। এইদিকে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু 3-4 দিন হয়ে গেছিলো পেতেছি। তো এখন যেহেতু ভালোই গরম পড়েছে তার জন্য সব কিছু একটু চেঞ্জ করে নিলাম। এদিকে বিছানার চাদর তো পাতা কমপ্লিট, বাট বালিশের কভারগুলো এবার পরাতে হবে, কারণ ওইগুলো সব খুলে দিয়েছি, ধুয়ে দিয়েছি, মানে আর কি কাচতে রেখেছি। তো এদিকে সবগুলো পরিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যে কারণে আমার অস্বস্তিকর লাগছে একদম, কি বলবো। এইদিকে টুকটুক করে সবগুলো পরিয়ে নিচ্ছি। এবার জানলাগুলো খুলে দেবো। একবার ভাবলাম খুলবো, তারপর ভাবলাম না থাক, খুলি না, দিয়ে আবার পর্দাটা লাগিয়েই দিলাম। এদিকে বাবা এনেছিল কাতল মাছ, তো সেইগুলোই এখন ধুতে চলে এসেছি। টুকটাক ফ্রেশও হয়ে নিয়েছি, একটু খেয়েও নিয়েছি, দিয়ে মাছটা ধুতে চলে এসেছি, কারণ এই মাছের গন্ধটা না সহজে যেতে চায় না। তার জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই, দিয়ে মাছটা ধুতে আসবো। তো সেই রকমই মাছটা ধুতে এসেছি। আর আমার মতো এইরকমভাবে কে আঁশ ছাড়াও মাছের, সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি এইভাবেই ছাড়াই। অনেকে অনেক রকমভাবে আঁশ ছাড়াই, কিন্তু আমি সেরকমভাবে পারি না। আমি এরকমভাবে একটা একটা করে টেনে টেনেই আঁশটা ছাড়াই। তো চলে এসেছি এখন ওপরে, জামা কাপড় যেহেতু কেচেছিলাম তো সেইগুলোই মেলবো। আর এই ভিডিওটা না দুদিন মানে একসাথে নিয়ে ভিডিওটা করা। তো এটা বৃহস্পতিবারের ক্লিপটা নেওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এইদিকে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো মেলে নেবো। আর যেই টাইমে আমি পুজো দিতে এসেছিলাম ছাদে, তো ঘুম থেকে উঠেই মানে মাথার ওপর সূর্যটা থাকেই, তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তার জন্য একটু ছায়া জায়গায় এসেছিলাম। তো এর দিকটা একটু ছায়াই পড়ে। এদিকে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি।
কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো জবা গাছগুলোতে। তো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, কারণ শরীরটা অতটা ভালো লাগছিল না। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে।